নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়োর ছেচকি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে। একদম ঘরোয়া উপকরণ, স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালের পরিমাণ কম, আর লুচির সাথে তো এর জবাব নেই। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুমড়ো। আমি খুব সরু সরু করে কুমড়োটা কেটে নিয়েছি। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। ছোলাটা 4-5 ঘন্টা ভিজে গেলেই হবে। ব্রেকফাস্টের জন্য করলে আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। রান্নায় তেলের পরিমাণ কম দেবেন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এই রান্নায় মশলাপাতির কোনো ব্যাপার নেই, শুধু একটু পদ্ধতি এবং সামান্য ইনগ্রেডিয়েন্টসেই এই রান্না খুব ভালো লাগবে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার ফলে কুমড়ো থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হবে। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, কুমড়োর জলেতেই এই রান্নাটা হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন কুমড়োগুলো নাড়াচাড়া করেছি। ছোলাগুলো দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণেই ছোলা দিয়েছি, ধরুন 1 মুঠো মতো ছোলা আছে, আর এখানে কুমড়ো আছে 250 গ্রাম। এবার আমি এটা চাপা দিয়ে রান্না করব যাতে কুমড়োটা আস্তে আস্তে সফট হয়, ছোলাটাও সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে 1 চা চামচ ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এর বদলে আপনারা ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। আমি বলছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে, তাই এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা কম আঁচে রান্না করব। কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এই কুমড়োগুলো আমি কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঘাটা ঘাটা মতো করে দিয়েছি। এরকম ঘাটা ঘাটাও করতে পারেন, আবার কুমড়োগুলো গোটা গোটাও রাখতে পারেন। ঘাটা ঘাটা করলে বেশ এটা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। একদম শেষে আমি 1/2 চা চামচ ঘি অ্যাড করেছি। ঘিয়ের গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগবে। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তবে আমি এই ঘিয়ের গন্ধটা যাতে উবে না যায় তার জন্য আমি ঘিটা ভালো করে মিশিয়ে তারপরে 2-1 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। তাহলে সব কিছু মিলেমিশে এই ছেচকির গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। বিনা মশলা সামান্য তেলে এই রান্নাটা কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে এটা লুচির সাথে সার্ভ করেছি। লুচির সাথে এটা খেতে খুব ভালো লাগবে। জলখাবারে আপনারা এটা সার্ভ